এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটার প্রাইস হচ্ছে ঠিক 40,000 টাকার আশেপাশে। আর অনার 200 এইটা আপনি 30,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এখন দুইটা ফোনের প্রাইসের জায়গায় কিন্তু ঠিক 10,000 টাকার মতো ব্যবধান থাকলেও ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বা দুইটা ফোন পাশ টু পাশ কম্পেয়ার করে আমার কাছে মনে হয় নাই আদৌ এই দুইটা ফোনের প্রাইস 10,000 টাকার মতো একটা ফারাক হওয়া উচিত। এখন যেহেতু ব্যবধান এখানে 10,000 টাকা, দুইটা ফোনের মধ্যে প্র্যাকটিক্যাল ইউজ করে কোনটা থেকে আমরা কেমন এক্সপিরিয়েন্স পেলাম, আদৌ এই অনারের ক্যামেরাটা কেমন ছিল আর স্যামসাং এর ইউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এখন আপনার বাজেট যদি 30,000 টাকা হয় তাহলে আপনি কেনই বা এই অনার কিনবেন, আর যদি 40,000 টাকা হয় কারা এই স্যামসাং গ্যালাক্সি A56টা কিনবেন, তো সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে আপনার স্পয়লার দিয়ে নেই, আমি না ভাই অনার 200 এই ফোনটার একটা জায়গায় এত পরিমাণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বেসিক্যালি এটার ডিসপ্লেতে এত পরিমাণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা আজকে ভিডিওতে আমি একদম পাই টু পাই করে ক্লিয়ার করবো। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। দেখেন, প্রথম যদি দুইটা ফোনের ডিজাইনের কথা বলি আর হ্যান্ড ফিলের কথা বলি, দুইটা ফোন হাতে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্যামসাংটা না কিছুটা প্রিমিয়াম ব্রাইটনেস লক্ষ্য করা যায়। কারণ ভাই স্যামসাং এর যে বডিটা আছে না, এটা সম্পূর্ণ মেটালিকের, আর দুই পাশে আপনি কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর এইদিকে কিছুটা চিপ বা কিছুটা মানে হালকা পাতলা সস্তা সস্তা ফিল করে এখানে হচ্ছে অনার 200, বাট অতটাও কিন্তু না। বাট আপনি যখন এই স্যামসাং এর সাথে একটু কম্পেয়ার করবেন তখন আপনি বিষয়টা হারে হারে টের পাবেন বা বুঝতে পারবেন। এইটা কিছুটা স্লিম আর একটু প্র্যাকটিক্যাল লাগে আমার কাছে, কারণ এইটা না ভাই এত পরিমাণ বাল্কি, মানে স্যামসাং গ্যালাক্সি A56টা এদিকে একটু বড় সড়ো, তো হাতে নিলে একটু বড় সড়ো একটু বাট খারাপ মনে হয়। বাট ওই জায়গায় এই অনার কি করছে, এইটা হাতে নিলে কিছুটা প্রিমিয়াম ব্রাইটনেস না লক্ষ্য করা গেল, ফোনটা হাতে ধরে কিছুটা কমফোর্ট ফিল পাওয়া যায়, যেহেতু একটু ছোটোখাটো পাশাপাশি দুই দিকে আপনি একটু রাউন্ড শেপের মতো পাবেন, এই জন্য হাতে গ্রিপ করে বেশ মজা। অনরের ফ্রেমটা দিকে প্লাস্টিকের আর সামনের পিছনে কর্নিং গোয়েলা গ্লাস 6-এর প্রোটেকশন আছে। এখন অবশ্যই নিঃসন্দেহে বলা যায় প্রিমিয়ামনেস এবং প্রোটেকশনের দিক থেকে কিন্তু অবশ্যই অনারটা পিছিয়ে যাচ্ছে। এখন আমার কাছে মনে হয় হ্যান্ড ফিল অতটা বিষয় না, সেই জন্য অবশ্যই এগিয়ে রাখবো এদিকে স্যামসাং গ্যালাক্সি A56কে। এখন যদি ডিজাইনের জায়গায় এদিকে ফোনকে আমি মার্ক দেই, স্যামসাং গ্যালাক্সি A56 এটা কিন্তু আমি হচ্ছে 10-এর জায়গায় 8, আর এদিকে অনার 200 এটা কিন্তু আমি হচ্ছে 10-এর জায়গায় 7। আমার কাছে এমনটাই মনে হলো। আপনি এই দুইটা ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কোনটা কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু জানাতে পারেন। আচ্ছা দেখেন, এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, দেখেন দুইটা ফোনে কিন্তু আপনি 6.7 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, তবে এদিকে অনরে ব্যবহার করছে হচ্ছে OLED প্যানেল, আর এদিকে স্যামসাং তারা ব্যবহার করছে সুপার অ্যামোলেড প্যানেল। এখন আমি নিঃসন্দেহে বলবো অনরে OLED প্যানেলের চাইতে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল সামথিং বেটার বা একটু বেশি ব্রাইটনেস লাগছে, বাট অতটাও না পার্থক্য লক্ষ্য করা যায় না। আপনি যদি সিঙ্গেললি এই ফোনটা হাতে নেন, এই ফোনের ডিসপ্লে ভালো লাগবে, আবার যদি সিঙ্গেললি অনরের ফোনটাও হাতে নেন তাহলে এইটাও কিন্তু ভালো লাগবে। বাট আপনি যখন পাশ টু পাশ কম্পেয়ার করবেন, পার্থক্য আহামরি না পেলেও কিছুটা ভাইব্রেন্ট বা কিছুটা অ্যালাইভ বেশি ফিল পাওয়া যায় কিন্তু এই স্যামসাং থেকে। কারণ আমি দেখেছি যে আসলে সুপার অ্যামোলেড ডিসপ্লের ব্যাপার স্যাপারটা হালকা একটু নেক্সট লেভেলই আমার কাছে লাগে। বাট তবুও এদিকে কিন্তু অনরের ফোনটা কোনো কিছু কম না। তবে যে জায়গায় কমে অনর ফোনটা সেটা হচ্ছে এটা ডিসপ্লে প্রোটেকশনের জায়গায়, কারণ এই ফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে কর্নিং গোয়েলা গ্লাস 6, আর এদিকে এই স্যামসাং এর ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস। তবে আপনি স্যামসাং A56 এই ফোনটা যদি তাকে লক্ষ্য করবেন কি, এদিকের চারদিকের চিন ভেজেলগুলো না একটু বড় সড়ো বা কিছু মোটা কোটা, যদি আমরা একটু অনার ফোনের সাথে কম্পেয়ার করি, অনার ফোনের যে ফুল বডিটা আছে না, এর বডির 90% আপনি ডিসপ্লে পাবেন, বাট এদিকে 87 বা 88% বলা যায় যেটা স্যামসাং এর ডিসপ্লে। নিচের দিকের যে ভেজেলটা হালকা পাতলা একটু মোটা স্যামসাং এর, এই জন্য একটু ডিসপ্লের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা যদি আমরা সিমেট্রিক্যালের দিকে লক্ষ্য করি, তাহলে অনারের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে হচ্ছে এই স্যামসাং। বাট আপনি যদি ডিসপ্লের কোয়ালিটি বা ব্রাইটনেস এগুলোর দিকে তাকান তাহলে কিন্তু স্যামসাং কিছুটা বেটার পারফর্ম করবে। দুইটা ফোনের ডিসপ্লে পাই যথেষ্টই ভালো, ডিসপ্লের জায়গায় স্যামসাং এগিয়ে থাকবে। তবে স্যামসাং এর যে নিচের দিকের ভেজেলটা এইটা কিছুটা আর কি একটু মোটা, আর একটু চিকন হলে মনে হয় ভালোই হতো। তো দুইটা ফোনের কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আমি বেশ ভালোই পেয়েছি, টাচ রেসপন্স বেশ ভালো। এখন যদি আমি অনার ফোনের একটা বড় নেগেটিভ পয়েন্ট বলি, আমি জানি না এটা আসলে সব ফোনের ক্ষেত্রে বিষয়টা এমন কিনা, বাট আমি দুইটা ফোন এই পর্যন্ত পারচেজ করছি, দুইটা ফোনে আমি একটা মেজর সমস্যা পাইছি এই অনার ফোনে। সমস্যাটা কি, আমি দেখেছি ভাই এইটা অবশ্যই 120 হার্জের প্যানেল, আপনি স্যামসাং ফোন এটাও 120 হার্জে পাবেন, এই অনারের ফোন এটাও কিন্তু সেই 20 হার্জেই আসে। বাট এটাতে আমি দেখবি 120 হার্জের প্রপার ফিলটা পাই নাই বা ওই রকম সিস্টেম পাইনি আমি। কারণ কি, আমি দেখলাম ম্যাক্সিমাম টাইম এটা যখন ভাই স্যামসাং এর সাথে কম্পেয়ার করতেছিলাম, স্যামসাং একদম প্রপার 120 হার্জ পুশ করতেছে। ইউএফএস টেস্ট করে দেখলাম আমরা, সেটিং এ দেখলাম, মানে ডেভেলপার মোশন থেকে যখন আমরা ওই ডিসপ্লে রিফ্রেশারটা অন করে দেখলাম যে একদম প্রপার 120 হার্জ দিচ্ছে স্যামসাং A56। বাট এদিকে অনর কি করছে, অনরে একদম তারা কনস্ট্যান্টলি জাস্ট 60 হার্জে লক,
তারা 60 হার্জ থেকে সরতেছে, আপনি আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, আপনারা দেখেন। তো 60 হার্জের সেই চপি চপি ফিল্ড আমরা লক্ষ্য করতেছি একইভাবে অনর থেকে। তো আমরা যখন স্ক্রলিং করতেছিলাম, ফেসবুকে বিভিন্ন ভিডিওতে সুইপ করতেছিলাম, আমরা এদিক ওদিক অ্যাপসের যখন বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম, আমরা কিন্তু অবশ্যই অনর থেকে সেই চপি চপি ফিল্ড লক্ষ্য করছি। আমি ভাই এইটাতে অনেকভাবে চেষ্টা করছি যে আদৌ এটা 120 হার্জে শিফট করতে পারে কিনা বা করতে পারতেছি কিনা, ভাই আমি পারি নাই। আপনারা কেউ পারছেন কিনা আমাকে জানাবেন। বাট আমি যেই চেষ্টাগুলো করছি, আমি বলি আমি ডেভেলপার মোড থেকে অনেক সেটিং মিটিং করার চেষ্টা করছি, পারি নাই। ইভেনচুয়ালি এটার যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে কিন্তু সেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড, আবার হাইতে আপনি 120 হার্জ পাবেন। বাট আমি 120 হার্জে সেট করার পরেও এটাতে আমি পাইনি। তারা উপর দিকে কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছে এখানে যে আপনার এই ফোনটা বেশি গরম হয়ে যায়, গরম হওয়ার জন্য ফোনটা যেন ওভারহিট না করে আর ডিসপ্লে যেন কোনো সমস্যা না হয়, তাই তারা কিছুটা নির্দিষ্ট অ্যাপে ওই 120 হার্জের সেটিংটা দেয় নাই। বাট আমি এই ফোনটাতে কোনো প্রকারের কোনো অ্যাপসে 120 হার্জের ফিল্ডটা নিতে পারি নাই। এই জন্য আমি এই ফোনটা নিয়ে ভাই একদমই আপসেট। 120 হার্জের ডিসপ্লেওয়ালা একটা ফোন কিনলাম এত টাকা খরচ করে, 30,000 টাকা খরচ করে, এখন যদি দেখি এইটাতে সেই 60 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে, তাহলে বিষয়টা কেমন লাগে। এখন ডিসপ্লের জায়গায় অবশ্যই এখানে স্যামসাং উইনারই থাকবে। আচ্ছা, যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন দুইটা ফোনই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 চলতেছে, তো আপনিও দুইটা ফোনই একই সাথে 15 চালাতে পারবেন। বাট এদিকে স্যামসাং গ্যালাক্সি A56 এইটা 6 বছরের মেজর আপডেট দিবে অ্যান্ড্রয়েড আপডেট দিকে, আর এদিকে এইটা মাত্র 2 বছরের আপডেট আপনি আর পাবেন, মানে খুব শীঘ্রই সর্বোচ্চ 2 বছর এটা আপডেট করতে পারতেছেন। আর এদিকে লং টার্মের জায়গা থেকে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A56 আপনাকে লং রানেও কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে নিয়ে যাবে। দুইটা ফোনের র্যামই কিন্তু এদিকে 12 GB, অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি। বাট বস আমি কিছু কিছু জায়গায় আমি দেখেছি কি অনর 200 না, অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইমের জায়গায় কিছুটা এগিয়ে যাচ্ছিল। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দুইটা হ্যাঁ সেম টু সেম হলেও, বাট কিছু কিছু অ্যাপসের জায়গায় দেখেছি, মানে বেসিক্যালি আমি দেখলাম ইউটিউবে কিঞ্চিত এগিয়ে যায়, বা আপনার ক্রোম ব্রাউজার আমি দেখেছি কিঞ্চিত হালকা ন্যানো সেকেন্ড হচ্ছে আগে অ্যাপ ওপেন হচ্ছে এই অনর 200 থেকে। তো এমনটাই আসলে এইটা প্র্যাকটিক্যাল লাইফে এতটাও কিন্তু আহামরি প্রবলেম না, বাট যেহেতু এগিয়ে আছে এই অনর 200, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর দুটো ফোনে ইউআই কথা যদি বলি, কোনটার ইউআই কেমন? স্যামসাংয়ে রয়েছে স্যামসাংয়ের ওয়ান ইউআই, সেই লেজেন্ডারি, আর এদিকে ভাই ম্যাজিক ওয়েস। বর্তমানে ম্যাজিক ওয়েস কিন্তু কোনো অংশে কম না। বাট এক কথায় বলবো ভাই, স্যামসাংয়ের ওয়ান ইউআই ইজ দ্য বেস্ট ইউআই আই হ্যাভ এভার সিন ইন দ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন। স্যামসাংয়ের যে ওয়ান ইউআই, আমার মনে হয় না এটাকে ওরকম করার মতো, কমপ্লেন করার মতো কোনো কিছু আছে, বা এটাকে অনেক বিট করে ফেলছে। আপনি নাথিং বলেন, বা আপনি এই যে নতুন করে যে ম্যাজিক ওয়েস এসেছে অনরের, এইটাকে বলেন, বা আপনি যদি ভিভোর বলেন, ফান্টাসোর কথা বলেন, তো কোনো কিছুই আমার কাছে মনে হয় না যে স্যামসাংয়ের ওয়ান ইউআইকে বিট করে ফেলছে। তো ইউআই এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার কাছে পার্সোনালি স্যামসাংয়ের একটু বেটারই মনে হয়। দেখেন চিপসেটের জায়গায় স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 1580, যেটা স্যামসাংয়ের নির্দিষ্ট চিপ, আর এটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা। এদিকে অনর 200 কিন্তু আপনি কোয়ালকমের চিপসেট পাবেন, যেটা কোয়ালকমের 7 Gen 3। একইভাবে এই ফোনের চিপসেটটাও কিন্তু সেই 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা। দুইটা ফোনের চিপসেটের ক্ষেত্রে না, স্যামসাং গ্যালাক্সি A56 এর যে আপনার এক্সিনোসের চিপটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু স্লাইটলি বেটার বা একটু বেশি পাওয়ারফুল আপনার 7 Gen 3 চাইতেও। তো সেই বাদ বিচার আপনি এই ফোনটা দিয়ে না গেমিং এর এক্সপিরিয়েন্সটা কিছুটা বেটার পাবেন। তবে বাস আমি দেখেছি কি এই ফোনটা দিয়ে যখন একটু হাই গ্রাফিক্সের গেম খেলা হয়, বা একটু বেশি প্রেশার দেওয়া হয় গেমিং এর জায়গায়, একটু বেশি গরমের ফিল হয়, কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করা যায় এই স্যামসাং গ্যালাক্সি A56 থেকে। সেই জায়গা থেকে যেহেতু আপনার 7 Gen 3 এটা চাইতে কিছুটা ডিগ্রেড, তো এইটার ওয়ার্ম ফিলটা ওইরকম নাই, বা গরম অতটা আমি লক্ষ্য করি নাই। একই সাথে আমি কিছুটা 2D টাইপের গেম খেলছি। এখন দেখেন এই দুইটা ফোনের কোনো ফোনই আমি বলবো না যে আহামরি এরকম গেমিং ফোন বা গেমিং প্রসেসর, বাট আপনি যদি গেমিং করতে চান 2D টাইপের গেম, হ্যাঁ দুইটা ফোন দিয়ে খুব চালাতে পারবেন। তো গেমিংয়ের জায়গায় হালকা বেটার এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই স্যামসাং গ্যালাক্সি A56 থেকে। তো এবার দেখেন আমরা যদি 30,000 টাকা আর 40,000 টাকা এই বাদ বিচারে বিবেচনা করি, আমার কাছে মনে হয় নাই যে পার্থক্যটা আসলে অনেক বেশি, হোক সেটা আপনার ডিসপ্লের জায়গায়, হোক সেটা আপনার পারফরমেন্সের জায়গায়। তবে এবার যদি দুটো ফোনের ক্যামেরা কম্পেয়ার করি, তাহলে কোনটায় গিয়ে আমি এক কথায় বলবো, একদম শিওরলি বলবো যে অনর 200 ইজ অবভিয়াসলি বেস্ট দেন স্যামসাং গ্যালাক্সি A56। কারণ কি দেখেন, স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটার পিছনে আপনি মোট 3টা ক্যামেরা পাবেন। এখানে কিন্তু মেন ক্যামেরাটা একইভাবে 50 মেগাপিক্সেল রয়েছে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সর্বশেষ ভাই এখানে 5 মেগাপিক্সেলের একটা মগা দিয়ে রাখছে। আমার এখানে আক্ষেপ বা এখানে আমার কষ্টটা, যদি এখানে টেলিফটো লেন্স দিত ভাই কি এমন সমস্যা হয়ে যেত। যদি এখানে টেলিফটো লেন্স দিত না ভাই, তাহলে এইটাকে আসলে আমি একদম আমি রিভিউতেও বলেছি যে সোনায় সোহাগা বলতাম আমি। যেই জিনিসটার ঘাটতি এইটাতে আছে, এবার সেই ঘাটতি আপনি এইটা দিয়ে পোষাতে পারবেন। এই ফোনটার রেয়ারে একইভাবে 3টা ক্যামেরা থাকলেও আপনি মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাচ্ছেন,
আবার এদিকে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিতে, যেটা দিয়ে আপনি ওই ডিএসএলআর এর মতো কিছু ফটোশুট কিন্তু করতে পারবেন এই Honor 200 থেকে। তো অবশ্যই বুঝতে পারতেছেন এখানে তারা যেখানে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শিটার দিছে, ওইখানে তারা 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স দিছে। Honor তারা তাদের নিজস্ব কালার টোনের ছবি ক্যাপচার করতেছে, আর স্যামসাং এখানে কিছুটা র বা কিছুটা ন্যাচারালিটি বজায় রাখতেছে কিন্তু স্যামসাং, যেখানে কিন্তু Honor তারা কালারের জায়গায় কিছুটা টুইক করতেছে, আর এরা কিন্তু কিছুটা কন্ট্রাস্ট লেভেল বাড়িয়ে দিচ্ছে। তার ফলে আপনি দেখুন, আমি সামনে যে ক্যামেরাটা দেখাচ্ছি, ক্যামেরার যে ক্রাউনটা আছে এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন Honor-এর জায়গায় তারা কিন্তু একদম ডিটেলস লস করে ফেলছে, একদম পুরোই অন্ধকার হয়ে গিয়েছে। বাট এখানে স্যামসাং কি করছে, হ্যাঁ ছবিটা দেখতে কিছুটা ওয়াশড আউট লাগলেও এখানে কিন্তু তারা ঠিক ভালো মতো ডিটেলসটা বজায় রেখেছে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতেছেন। বাট আপনি ইনিশিয়ালি Honor ফোন দিয়ে কোনো ছবি ক্যাপচার করেন, আর এদিকে স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনে দিয়ে যদি কোনো ছবি ক্যাপচার করেন, আপনার কাছে Honor-এর ছবিটাই বেশি ভালো লাগবে, কারণ ভাই কিছুটা রিয়েল ফটো দেয় হচ্ছে এই Honor 200। আর ভিডিওর জায়গায় দুটো ফোনে কিন্তু আপনি 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন ভিডিওর কোয়ালিটি কেমন। অবশ্যই এখানে কিছুটা ওই যে ন্যাচারালিটি বজায় রাখে হচ্ছে স্যামসাং, আর কিছুটা কালার পপ আপ করে হচ্ছে Honor। এর ব্যাপার স্যাপার, তাছাড়া স্টেবিলিটি ডিটেলস আমি দুইটার ক্ষেত্রে ঠিক অ্যাভারেজই পেয়েছি মেইন ক্যামেরার জায়গায়। তো দুটো ফোনের যদি ফাইনাল ক্যামেরার কথা বলি, হ্যাঁ এখানে যেহেতু এই ফোনটাতে Honor ফোনে যেহেতু একটা টেলিফটো লেন্স বেশি দিচ্ছে, এই জন্য আমি ক্যামেরার জায়গায় বা এটা 40,000 টাকা হলেও এইটাকে বিট করে ফেলছে এই Honor 200, আমি নিঃসন্দেহে এইটাই বলবো। আচ্ছা, এবার যদি দুটো ফোনের ব্যাটারির কথা বলি, আপনি দেখেন Honor-এর ফোনে কিন্তু বেশি স্লিম, বাট স্লিম হলেও কিন্তু স্যামসাং এর চাইতে এই ফোনের ব্যাটারি বেশি। Honor 200 রয়েছে 5200 mAh ব্যাটারি, আর এদিকে কিন্তু স্যামসাং ফোনের রয়েছে 5000 mAh ব্যাটারি। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না দুটো ফোনের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কমপ্লেন আছে। অ্যাভারেজে দুটো ফোনই কিন্তু ব্যবহার করলে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর স্যামসাং এর 5000 mAh ব্যাটারি আমি বলবো হ্যাঁ অপটিমাইজেশনের মাধ্যমে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে এখন যে বিষয়গুলো বলবো সেই বিষয়ের জায়গায় অবশ্যই স্যামসাং এগিয়ে রয়েছে। সেগুলো কি, সেটা হচ্ছে দেখেন স্যামসাং ফোন অবশ্যই বললাম যেহেতু আপনার মেটালিকের পাশাপাশি এই ফোনটা কিন্তু আইপি রেটিং এর জায়গায় 67 পাচ্ছেন। তার ফলে হবে কি, এই ফোনটা পানির নিচে 1.5 মিটার একদম সার্ভাইভ করতে পারবে নিঃসন্দেহে। বাট এদিকে Honor-এ কোনো আইপি রেটিং নাই, এই ফোনটা পানিতে পড়ে গেলে আদৌ এই ফোনটা সুরক্ষা থাকবে কিনা বা রক্ষা পাবে কিনা এই নিয়ে আসলে অনেক সন্দিহান। আইপি রেটিং এর জায়গায় স্যামসাং নিঃসন্দেহে বেশ ভালোই এগিয়ে। পাশাপাশি দুইটা ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, দুইটাই কিন্তু অপটিক্যাল সেন্সর এখানে ইউজ করা হয়েছে। ফোন আনলকিং সিস্টেম এইটা অ্যাভারেজই বলা যায় দুইটায়। এখন দেখেন এই দুইটা ফোন একটা ইতি টেনে যদি আমরা ফাইনাল কনক্লুশনে আসি, আদৌ এই দুইটা ফোন কোন জায়গা থেকে কার কার কেনা উচিত। এখন দেখেন বাংলাদেশে অনেকে আছে স্যামসাং, এইটা অবশ্যই কিছুটা ওভার প্রাইস আমার কাছে লাগে, আর স্যামসাং এর পর একটু ওভার প্রাইস হবে এটাই স্বাভাবিক। এখন ওভার প্রাইস হিসেবে না, আসলে স্যামসাং জাস্টিস প্রাইসে না, এইটা যা যা দিতেছে আমার মনে হয় এইটার দাম ভাই যেটা 256 জিবি ভেরিয়েন্ট 40,000 টাকা যেটা দাম, ওইটা 35,000 টাকায় হওয়া উচিত ছিল। আর এদিকে Honor যেই দামে আছে 30,000 টাকা বা 29,000 টাকা, হ্যাঁ এই জায়গা থেকে এইটা ঠিকঠাক আছে, বাট স্যামসাং এর দামটা আরেকটু কম হওয়া উচিত ছিল। স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটার দাম যাই হোক না কেন, দেখেন এই ফোনটা Honor-এর চাইতে কোন কোন জায়গায় এগিয়ে, সেটা হচ্ছে এইটার ডিসপ্লেটা অবশ্যই Honor-এর চাইতে কিছুটা বেটার পাওয়া যায়। আবার এদিকে এই ফোনটার বোধ পাশে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস বি ক্লাস প্লাসের প্রোটেকশন আছে, যার ফলে Honor-এর চাইতে বেশি প্রোটেকশন আপনি এটাতে পাবেন। আবার এটার ফ্রেমটা হচ্ছে এদিকে অ্যালুমিনিয়ামের, আপনি ফ্ল্যাগশিপ ফিলটা পাবেন বা ফ্ল্যাগশিপ ফিলটা করতে পারবেন যে হাতে অবশ্যই একটা প্রিমিয়াম ফোন হাতে নিয়েছি, যেটা কিন্তু কখনোই আপনি Honor ফোন হাতে নিয়ে ফিল করতে পারবেন না। আর স্যামসাং ফোন সবচাইতে হাইলাইটপূর্ণ জায়গা হচ্ছে ভাই এটাতে আপনি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আবার এইটার One UI ভাই এটা লেজেন্ডারি, এইটাকে বিট করার মতো ক্যাপাবিলিটি আমি অন্য কোনো ব্র্যান্ডে এখনো পাই নাই। আমি তো মোটামুটি নাথিং ফোনের UI দেখছি, আমি বললাম ভিভোর ওই ফান্টাস ওয়াইজ দেখছি, ম্যাজিক ওয়াইজ দেখছি। তো স্যামসাং এর One UI এর মধ্যে না ভাই অন্য কোনো একটা ব্যাপার আছে যেটা আমার মনে হয় না এই Honor-ও বিট করতে পারবে তাদের ম্যাজিক ওয়াইজ এর মাধ্যমে। তবে Honor 30,000 টাকা প্রাইস হলেও যেই জায়গা থেকে স্যামসাংকেও বিট করতে পারছে সেটা হচ্ছে এটার ক্যামেরা। ভাই এটার ক্যামেরা অবশ্যই যে টেলিফটো লেন্স দিচ্ছে একটা বাড়তি ক্যামেরা দিয়ে, যারা ফটোগ্রাফি করেন তখন বুঝবেন আসলেও না এইটার ক্যামেরাটা আসলে একটু ভালো। আবার এদিকে আপনি Honor ফোনটার সাথে কিন্তু একটা 100 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, বা একদম বক্সের সাথে তারা চার্জার দিয়ে দিচ্ছে, যার ফলে এই ফোনটা কিন্তু এই ফোনের চাইতে অর্থাৎ স্যামসাং এর ফোনের চাইতেও হাফ সময় ফুল চার্জ করা যায়। এর ফলে আপনার অনেক ক্ষেত্রে না ভাই অনেক সময় বেঁচে যাবে, এত চার্জিংয়ের প্যারা নিয়ে ভুগতে হবে না এই Honor ফোন নিয়ে। তো এই হচ্ছে মূলত এই দুইটা ফোনের ফার্স্ট টু ফার্স্ট একটা কম্পেয়ার বা ইউজার এক্সপিরিয়েন্স। এখন আমি কম্পেয়ার বলবো না, যেমনটা এক্সপিরিয়েন্স পেয়েছি তেমনটা আপনাদেরকে জানিয়েছি। আপনাদের কাছে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লেগেছে, আর আপনার বাজেট কত হলে আপনি স্যামসাং গ্যালাক্সি A56 কিনবেন, অথবা যদি 30,000 টাকা বাজেট হয় তাহলে কি আপনি শুধুমাত্র ক্যামেরাকে ডিমান্ড দিয়ে
এই Honor 200 এই ফোনটা কিনবেন কিনা সেটা অবশ্যই জানাতে পারেন। আর আপনাদের মধ্যে আদৌ এই দুইটা ফোন ব্যবহার করেন কিনা, ব্যবহার করলেও তার এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।